আলহামদুলিল্লাহ, দারুল হিদায়াত কওমি মাদ্রাসা হোসেনপুরের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, আমার প্রান্তীয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগর গোশায়ে আমেনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আজকের এই মাহফিলে আমি ছাড়া অন্যান্য যারা আছেন, ওনারা সবাই এলমে আমলে আমার থেকে বড়, যদি আমার নাম উপরে দেওয়া হয়েছে। আমি আপনাদের সামনে সূরা তাওবার 111 নং আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। কোন প্রকার ভূমিকা ছাড়াই আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কথা বলবো। তো যারা আলেম ওলামা, আশেপাশে মসজিদের ইমাম সাহেবরা আছেন, ওনাদের স্টেজে আমার সামনে আসে, ফুলের ইয়াটা সরান এখান থেকে, এখানে একজনকে বসান, বুজুর্গ দেখে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার 11তম বৎসর 6 জন লোক এসেছে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হজ করার জন্য। এরা হজ করবে দেবদেবীর নামে, এরা কাফের। হজের সময় হলে আমাদের নবীজি মিনা, মুজদালিফা, আরাফায় ঘুরে বেড়াতেন, হজে আসা লোকগুলোকে দাওয়াত দেওয়াচ্ছে। নবীজি এই 6 জনকে পাইলেন মিনায়। কোথায়? এই 6 জন লোক নবীজির সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই 6 জন হলো মদিনার প্রথম মুসলমান। এর আগে মদিনায় আর মুসলমান ছিল না। নবীজি তাদেরকে বললেন, তোমরা মদিনায় গিয়ে তোমাদের ইসলামকে গোপন রাখবা, কারণ পুরা মদিনা হলো কাফেরদের দখল। এখানে থাকলে আমি সান্ত্বনা দিতাম, এখন মদিনায় তোমরা মাদুর খাইয়া ইসলাম ছাড়ি দিবা, তার চেয়ে ভালো হবে তোমরা তোমাদের ইসলামকে গোপন রাখবা। যখন ইসলামের শক্তি বাড়বে তখন নিজেদেরকে প্রকাশ করবা, তবে একেবারে গোপনও রাখিও না। তোমাদের যারা বিশ্বস্ত বন্ধু, আত্মীয়, সুযোগ পাইলে তাদেরকে দাওয়াত দিবা। তো এই 6 জন অতি গোপনে দাওয়াতি কাজ করে 1 বৎসরে নতুন মুসলমান বানালেন 7 জন। কতজন? নতুন এই 7 জন আর পুরানো 6 জন থেকে 5 জন, 7 5 12 জন। এরা পরের বছর আবার মক্কাতে আসলো হজ করার জন্য। এরা হজ করবে এবার আল্লাহর নামে। বলেন কতজন? 12 জন। কোন বছর? পরের বছর, মানে নবীজির নবুয়তের 12তম বছর। বলেন কোন বছর? যে বছর বাংলাদেশে ইসলাম আসছে। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে
মক্কার কাফেরদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য প্রায় 82 জন মুসলমান আবিসিনিয়াতে গিয়েছিল দ্বিতীয়বার। সেখান থেকে 5 জনের একটা জমাত, যেই 5 জনের আমির ছিলেন আবু ওয়াক্কাস। আবু ওয়াক্কাসকে হযরত সাআদের বাবা, আমরা যাকে বলি সাআদ ইবনে আবি ওয়াক্কাস। আবু ওয়াক্কাস হলো নবীজির মা আমেনার আপন চাচাতো ভাই। তাহলে নবীজির কি হবে? মার ভাই কি হয়? তো এটা বলেন না। নবীজির কি মামা, চাচতো মামা। হযরত আবু ওয়াক্কাস সাআদের বাবা। সাআদকে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। সাআদকে ইরাক জয়কারী, যে দজলা নদী পার হইছে পানির উপরে ঘোড়া ছুটাইয়া, এই সাআদের বাবা আবু ওয়াক্কাস নবীজির মামা। 5 জন সাহাবীর জমাত নিয়া আবিসিনিয়া থেকে আসছে চীনে। চীন থেকে এসেছে ভারতের মালাবার দ্বীপে, যেটা বর্তমান কেরালা রাজ্য। এই রাজ্যের রাজা ছিল রাজা চেরুমল পেরুমল। এই রাজার স্বভাব ছিল যে কোনো বিদেশি মুসাফির পাইলে তাদেরকে দাওয়াত করে খাওয়াইতো। সাহাবায়ে কেরামের এই জমাতকে পাইয়া রাজা দাওয়াত করে বাড়িতে নিয়ে আসছে। কয়জন সাহাবী? খাওয়া দাওয়া শেষ, রাজা বলতেছে আমি বিশেষ একটা বিষয় জানার জন্য যে কোনো বিদেশি মুসাফিরকে দাওয়াত করে খাওয়াই। এই পর্যন্ত কয়েক হাজার মুসাফিরকে দাওয়াত করে খাওয়ালাম, কিন্তু আমার সেই বিষয় সম্পর্কে কেউ কিছুই বলতে পারে নাই। আপনারা যদি বলতে পারেন বলবেন, না পারলে সমস্যা নাই। বিষয়টা কি? রাজা বলে আজ থেকে কয়েক বছর আগে পূর্ণিমার চন্দ্র রজনীতে আমি আমার বিবিকে নিয়ে বাড়ির উঠানে বসে গল্প করতেছিলাম। বলেন, পূর্ণিমার চাঁদের রাতে কেউ যদি খোলা আকাশে বসে গল্প করে, ইচ্ছায় অনিচ্ছায় বারবার চোখ চাঁদের দিকে যায়। যায়নি? বসছেননি কোনোদিন? কথা বলে না। কে কে বসছেন? চাঁদ সূর্য দেখেন না, মানুষ চাঁদ দেখবেন ইমান বাড়বে। হ্যাঁ, আমরা তো ছোটকালে চাঁদের লগে হাঁটতাম আর বলতাম আমি যেদিকে যাই চাঁদ সেদিকে যাই, দেখো চাঁদ আমার লগে হাঁটে। তো আপনার তো চাঁদ দেখেনি না, মাঝে মাঝে চাঁদের লগে হাঁটবেন। যাই হোক, তো রাজা বলে হঠাৎ করে দেখলাম চাঁদ মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেল, আকাশের 2 প্রান্তে 2 খণ্ড চলে গেল। 1 থেকে 1.5 ঘন্টা চাঁদ বিচ্ছিন্ন ছিল, তারপরে আবার ধীরে ধীরে মিলে গেল। রাজা বলে আমি বড় অবাক হলাম, হঠাৎ চাঁদ কেন দ্বিখণ্ডিত হলো? কার ইশারায় হলো? কোন দেশের লোক, কোন ধর্মের লোক? আমি যদি তার সম্পর্কে বিস্তারিত জানতে পারি, সে যেই ধর্মেরই হোক না কেন, আমি আমার ধর্ম বাদ দিয়া তার ধর্ম গ্রহণ করব। রাজা বলে যাদেরকে এটা বলি তারা বলে তোমার চোখের ধাঁধা, চাঁদ কেমনে 2 টুকরা হয়, এটা অসম্ভব। এখন তোমরা বলো এই ঘটনার রহস্য কি? সাহাবায়ে কেরামের এই জমাত বললেন আপনি 100 ভাগ সত্য বলেছেন, এটা আমাদের নবীর হাতের ইশারায় হয়েছে এবং এই ঘটনা যখন ঘটে আমরা উপস্থিত ছিলাম। রাজা বিস্তারিত জানার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
এবং এই রাজাই হলো ভারতবর্ষের প্রথম মুসলমান, রাজা চেরুমল পেরুমল। সে তার দ্বিতীয় ইচ্ছা অর্থাৎ আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মক্কায় চলে গেলেন। কিছুদিন নবীজির দরবারে ছিলেন। বলুন, কোন মুসলমান নবীজির দরবারে থাকলে তাকে কি বলা হয়? সাহাবী। এজন্য আমি বলি, বিলাল যদি আবিসিনিয়া থেকে এসে নবীর সাহাবী হয়, সালমান যদি পারস্য থেকে এসে নবীর সাহাবী হয়, সোহাইল যদি রোম ইতালি থেকে এসে নবীর সাহাবী হয়, আবু যার যদি মুলকে শাম থেকে এসে নবীর সাহাবী হয়, আমাদের ভারতবর্ষের লোকও নবীর সাহাবী ছিলেন। রাজা কিছুদিন নবীজির দরবারে থাকার পর ভারতে আসার সময় ইয়েমেনের শাহরুন নামক জায়গায় ইন্তেকাল করে। সাহাবায়ে কেরামের এই জমাত ভারতের মালাবার দ্বীপ থেকে চলে এসেছে সমুদ্র পথে সোজা বাংলাদেশে। বাংলাদেশে দাওয়াতি কাজ করে আবার চলে গেছে চীন দেশে। চীনে একটা শহর আছে জুয়ানজু, ওই শহরে এই জমাতের দুইজনের কবর পাওয়া যায়। চীনে আর একটা শহর আছে কোয়েন্টা, ওই শহরে একটা মসজিদ আছে ক্যান্টক। ক্যান্টক শহরে একটা মসজিদ আছে কোয়েন্টা। ওই মসজিদের পাশেই নবীজির মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ওই কবরের পাশে একটা মিষ্টি পানির কূপ আছে। গবেষণায় দেখা গিয়েছে জমজমের পরে সারা পৃথিবীতে বিশুদ্ধ পানির কূপ হইল ওই বীরে সাহাবা। চীনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যে কূপ, কূপের নাম বীরে সাহাবা। বলেন সুবহানাল্লাহ। প্রসঙ্গ যেহেতু কূপ আসছে, এই প্রসঙ্গে বলি, জমজমের পানি হলো সেরা পানি। জমজমের পানিটা আসে আল্লাহর আরশের নিচ থেকে। কেমনে কিভাবে আল্লাহ পাক জানেন। এই পানি কে কে পান করছেন? মাশাআল্লাহ। কেউ ডাইরেক্ট মক্কা গিয়া পান করছেন, কেউ হাজী সাহেবদের মাধ্যমে পান করেছেন, কেউ মুখাল্লাত, কেউ গায়রে মুখাল্লাত। তো জমজমের সাথে আর কি পান করেছেন? জমজমের সাথে কি পান করেছেন? খেজুর। খেজুর তো খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন তরল কিছু পান করতেন, দুধ, শরবত, মধু ইত্যাদি, নবীজি গ্লাসের পুরাটা পান করতেন না, একটু রেখে দিতেন। নবীজির ডান পাশে যিনি বসতেন তাকে দিতেন। আর নবীজির ডান পাশে সবসময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন, তাকেই দিতেন। কখনো আবু বকর সিদ্দিক যদি বামে বসতেন বা অন্য জায়গায় বসতেন, নবীজি বলতেন, আমার মনে চায় অবশিষ্টটা আবু বকর সিদ্দিককে দিতে, কিন্তু সে যেহেতু ডানে নাই তাই তাকে দিতে পারতেছি না। ডানে যিনি ডাকতেন তাকে দিতেন। কিন্তু নবীজির পানীয় বস্তুটা যদি পানি হতো, কি হতো? পানি। তখন যাকে নবীজি পানিটা দিতেন তার কপালে ওই পানি পান করার সুযোগ হইতো না। কারণ সাহাবারা সবাই হাত পাততো, ভাই আমার একটু দাও। এর কয়েক ফোঁটা দিলে সে হাতে মাইকা চেহারায় মাত্র, সিনায় মাত্র নবীর জুটা বরকত। একদিন নবীজি মক্কায় কাবার পাশে জমজমের কিনারায় বসে পানি পান করতেছে। সাহাবারা অপেক্ষমান আজ কার হাতে দেবে, কিন্তু আজ নবীজি কারো হাতে দিলেন না। নবীজি পান করার পর যে পানিটা গ্লাসে রয়ে গেল, নবীজি সেটা জমজমের মধ্যে ঢেলে দিলেন আর বললেন, জমজম আমার ঝুটা হয়ে গেছে।
কিয়ামত পর্যন্ত যারা জমজমের পানি পান করবে তারা সাথে আমার ঝুঁটাও পান করবে। আমরা নবীজিকে দেখি নাই, নবীজির সোহবত পাই নাই, কিন্তু জমজমের পানি পান করার মাধ্যমে নবীজির ঝুঁটা আমরা পান করছি। আল্লাহ সবাইকে মক্কায় গিয়া একেবারে খাঁটি জমজমের পানি পান করার তৌফিক দান করে। সাহাবায়ে কেরাম মদিনা থেকে মক্কাতে এসেছে নবীজির নবুয়তের 12তম বৎসর। 12 জন। কতজন? এরা মিনায় আকাবা নামক জায়গায় নবীজির হাতে বায়াত হয়েছে। এই বায়াতকে বলা হয় বায়াতে আকাবায়ে উলা। বায়াতে আকাবায়ে উলা, আকাবার প্রথম বায়াত। এই বায়াতটা ছিল ঈমান ইসলামের উপর অটল অবিচল থাকার বায়াত। আর যারা বলে বায়াত শরীয়তে নাই তারা হলো মিথ্যাবাদী। কথা বলেন। সাহাবারা বায়াত হয়েছে, নবীজি বায়াত করেছেন। নবী নাই, এখন যারা বায়াত হতে চায় নবীর ওয়ারিস ওলিয়া উলিয়াদের হাতে বায়াত হবে। কথা বলেন। বায়াত শেষে এরা বিদায় নিয়ে মদিনায় চলে যাবে। এদের যিনি আমির ছিলেন তিনি মদিনার খজরাজ গোত্রের নেতা আসাদ ইবনে জুরারা। তিনি বললেন, হুজুর আমরা নতুন মুসলমান, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে জানি না, মসলা মাসাইল জানি না, আমাদেরকে মক্কা থেকে একজন পুরনো কারি সাহাবী দেন যিনি আমাদেরকে পড়াবেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নবীজি মক্কার প্রসিদ্ধ কারি সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর এবং হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে দিলেন। বলুন, এরা 12 জন, নবীজি দিলেন 2 জন, 14 জন। মদিনায় আছে একজন 15 জন। এই 15 জনের তালিমের জন্য মদিনায় একটা মাদ্রাসা দরকার। কে দিবে জায়গা, কে করে দিবে ঘর? মদিনা কাফেরদের দখলে। এদের যিনি আমির ছিলেন হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন পেরেশানির কোনো কারণ নাই, তোমরা আমার ঘরেই মাদ্রাসা চালু করে দাও। মদিনার প্রথম মাদ্রাসা চালু হলো ঘরে। মক্কার কি অবস্থা? মক্কায় যখন মুসলমানের সংখ্যা 30 থেকে 40 পর্যন্ত পৌঁছলো, তখন এদের তালিমের জন্য মাদ্রাসা দরকার। মক্কার অবস্থা আরো ভয়ানক। এখানে আবু জাহিল আবুল রাহাবরা থাকে। কথা বলে না, অনেকটা গোপালগঞ্জ আছে। তো এখানে সফা পাহাড়ের ঢালুতে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, পাথরের দেয়ালে ঘেরা। অন্য বাড়ির তুলনায় এই বাড়িটা সুরক্ষিত। তিনি বললেন, হুজুর তাহলে আমার বাড়িতে মাদ্রাসা শুরু করে দেন। তাহলে মক্কার মাদ্রাসা শুরু হলো ঘরে, মদিনার মাদ্রাসাও শুরু হয়েছে কি ঘরে। বাংলাদেশের প্রথম কওমি মাদ্রাসা তথা হাটহাজারী মাদ্রাসা, এটাও চালু হয়েছে ঘরে। কথা বলেন। লম্বা করে বলার সুযোগ নাই। শেখুল ইসলাম আল্লামা শাহ হাবিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ থেকে শিক্ষা লাভ করে যখন দেশে আসলেন, দেখলেন ব্রিটিশ বিনিয়াদের ছত্র ছায়ায় সর্বত্র বিদআত আর শিরকে ছড়িয়ে পড়ছে। তিনি তার বাবাকে বললেন, আমি যদি কোনো মসজিদ মাদ্রাসায় চাকরি নেই, আমাকে বিদআত শিরক করা লাগবে, আমাকে এক জোড়া হালের গরু কিনে দাও, হাল চাষ করে আমি জীবিকা নির্বাহ করব, সংসার চালাবো, আর যা লেখাপড়া করেছি নিজে আমল করব। 2 বার এক জোড়া করে গরু কিনে দিয়েছে। পরের দিন যে দেখে গরু 2টা মারা গেছে। এবার বাবা বললেন, হাবিবুল্লাহ আল্লাহর ইচ্ছা নয় তুমি হাল চাষ করো, কোন মাদ্রাসায় চাকরিও করবে না বিদআত শিরকের ভয়ে, তাহলে তুমি আমার ঘরেই মাদ্রাসা চালু করে দাও তোমার মতো করে। ওই ঘরে চালু হওয়া মাদ্রাসাটাই আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা। বর্তমানে যেখানে 10,000-এরও বেশি ছাত্র,
শুধু বুখারীর জমাতে আছে 3000-এরও বেশি ছাত্র। সুবহানাল্লাহ বলেন। চালু হয়েছিল কোথায়? ঘরে। বলেন মদিনার প্রথম মাদ্রাসা ঘরে, মক্কার প্রথম মাদ্রাসা ঘরে, বাংলাদেশের প্রথম কওমি মাদ্রাসা ঘরে। আবার বলেন মদিনার প্রথম মাদ্রাসা বেসরকারি, সরকারি না বেসরকারি? মক্কার প্রথম মাদ্রাসা বেসরকারি। আর যে মাদ্রাসার মাহফিলে আসলাম এটা সরকারি না বেসরকারি? তাহলে এই মাদ্রাসা মিলে গেল মক্কার মাদ্রাসার সাথে, মদিনার মাদ্রাসার সাথে। যেই মাদ্রাসা মক্কা মদিনার মাদ্রাসার সাথে মিলে যায় সেই মাদ্রাসা যে খাঁটি, কোনো সন্দেহ আছে? আরো মাদ্রাসা আছে, কথা বলেন, আরো মাদ্রাসা আছে। হযরত ওমর কখন মুসলমান হয়েছে? কোন প্রেক্ষাপটে? উন্মুক্ত তরবারি নিয়ে যাচ্ছে নবীজির মাথা কাটার জন্য। পথে এক লোকের সাথে সাক্ষাৎ, তার সঙ্গে কথা বলার পরে চলে গেল বোনের বাড়ির দিকে। বিস্তারিত বলার সময় নয়, কোথায় গেছে? যা দেখে দরজা বন্ধ, ভিতরে গুনগুন আওয়াজ শুনে যায়। কিসের আওয়াজ? বোন আর ভগ্নিপতিকে কোরআন শরীফ পড়াইবার জন্য নবীজি একজন ওস্তাদকে পাঠাইছে। আর কথা বলেন, ওমরের বোন আর ভগ্নিপতিকে কোরআন শরীফ পড়াইবার জন্য নবীজি একজন ওস্তাদ পাঠাইছে। তাহলে ওমরের বোনের ঘরটাও মাদ্রাসা, কথা বলে না? ওমরের বোনের ঘরটাও কি মাদ্রাসা? ছাত্রছাত্রীর 2 জন, ওস্তাদ 1 জন। হিসাব করলে পাওয়া যাবে মুসলমানদের প্রত্যেকটা ঘরেই মাদ্রাসা ছিল। আজ তো আমাদের প্রত্যেকটা ঘর মাদ্রাসা নয়, পুরো পাড়া মিলে একটা মাদ্রাসা, এটাও আমরা চালাইতে চাই না। অথচ ইসলামের প্রাথমিক যে হার ঘর ছিল মাদ্রাসা। সুবহানাল্লাহ, ইসলাম শুরু হয়েছে মাদ্রাসা দিয়ে। কি গারে হেরা প্রথম যে আয়াত নাজিল হয়, জিবরাইল নবীকে বলে ইকরা, কথা বলে না? তো এই কথা তো মাদ্রাসায় হয়, পড়ো। নবীকে আল্লাহ বলতেছে জিবরাইলের মাধ্যমে ইকরা, পড়ুন। তাহলে ইসলামের কোরআন শুরু হয়েছে তো মাদ্রাসা দিয়ে। আরো পিছে যদি যান, আদমকে সৃষ্টি করতে ফেরেশতারা অমত করেছে। আল্লাহ সৃষ্টি করে ফেরেশতাদেরকেও বস্তুসমূহের নাম শিক্ষা দিয়েছেন, আদমকেও শিক্ষা দিয়েছেন। এরপরে আদমেরও পরীক্ষা নিলেন, ফেরেশতাদেরও পরীক্ষা নিলেন। ফেরেশতারা ফেল মারলো, আদম পাস হইল। কথা বলে না? আল্লাহ দেখলা তোমরা ফেল, আদম পাস। পুরা কথার সারমর্ম এটাই, তোমরা ফেল, আদম পাস। তো পড়াপড়ি তো মাদ্রাসার ব্যাপার, কথা বলে না? তো আদমকে সৃষ্টি করে আল্লাহ পড়াইলেন, আবার পরীক্ষা নিলেন, পাস না ফেল। তো মাদ্রাসা নিয়েই মাদ্রাসা দিয়েই আমাদের বাবার অস্তিত্ব শুরু। আবার আমাদের নবী নবুয়ত পাইলেন, প্রথম কথাটা ইকরা। তো মাদ্রাসা ছেড়ে যাবেন কোথায়? আসল মাদ্রাসা নিয়ে বেশি উৎপাত করবেন না। মাদ্রাসা শুরু হয়েছে মদিনা আসাদ ইবনে জুরারার বাড়িতে। খবর ছড়িয়ে পড়ছে সারা মদিনায় যে মদিনায় নতুন ধর্মের নতুন মাদ্রাসা চালু হয়েছে। মদিনার আউস গোত্রের আশাল কবিলার একজন নেতা ছিল সাআদ ইবনে মুআজ, বড় সাহসী প্রভাবশালী নেতা। অনেকটা স্বামী মুসলিম মনে করেন না। তার এক বন্ধু উসাইদ ইবনে হুযাইর, এই 2 জন রক্ত চক্ষু নিয়ে আসতেছে। নতুন ধর্মের নতুন মাদ্রাসা একদিনও চলতে দেওয়া হবে না, এক্ষুনি ভেঙে ছুঁড়ে গুড়িয়ে দেব। মাদ্রাসা ভাঙার জন্য 2 নেতা আসতেছে। মাদ্রাসার কাছাকাছি এসে সাআদ ইবনে মুআজ তার বন্ধু উসাইদকে বলল, আমি এখানে দাঁড়ালাম, তুই আগে যায় দেখ কতজন ছাত্র, কতজন উস্তাদ এবং কতজন পাহারাদার, আর তারা কি পড়ায়। উসাইদ ইবনে হুযাইর মাদ্রাসায় প্রবেশ করতেই পাইল বাড়ির মালিক আসাদ ইবনে জুরারাকে। চিৎকার দিয়ে বলল, আসাদ
তোর এত বড় সাহস, তোর বাড়িতে বেদিনের তালিম। ওই সময় কেউ মুসলমান হলে কাফেররা তাকে বলতো বেদিন। এই কারি সাহেবকে কোত্থেকে এনেছ? মদিনার মানুষকে বেদিনের মন্ত্র শিখায়। কারি সাহেব বললেন, ভাই উসাইদ, এত রাগ হচ্ছ কেন? আসো বসো, আমাদের এই ধর্ম সম্পর্কে জানো। জানার পরে যদি ভালো না লাগে যা খুশি তাই করিও, আগে তো জানো। উসাইদ বলে, এটা তো জ্ঞানী লোকের কথা, যুক্তিসঙ্গত কথা। আমি যে ধর্মের বিরোধিতা করব ওই ধর্ম সম্পর্কে তো আমার প্রথমে জানা উচিত। তিনি বললেন, আচ্ছা আমি বসলাম, বলো তোমাদের এই ধর্মের থিওরি কি, লক্ষ্য উদ্দেশ্য কি? তাকে তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে কিছুক্ষণ কথা বললেন। তারপরে কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন। কিছুক্ষণ তেলাওয়াত করার পর উসাইদ বলে, ভাই তেলাওয়াত বন্ধ করো, আগে বলো আমি যদি মুসলমান হতে চাই আমার কি করা লাগবে? কারি সাহেব বলল, তোমাকে 4 কাজ করা লাগবে। 1 নম্বরে গোসল করে পাক হতে হবে, কারণ কাফের না পাক। 2 নম্বর পবিত্র কাপড় পরতে হবে। 3 নম্বর মনে প্রাণে কালিমা পড়তে হবে। 4 নম্বর 2 রাকাত নামাজ পড়বা। আল্লাহ যে তোমাকে নাপাক থেকে পাক করলো, শুকরিয়া। এই নেতা বলে, ভাই বাইরে বড় নেতা দাঁড়িয়ে আছে, আমি বাড়িতে যাব, গোসল করব, পরিবর্তন করব, আসব, এতটা সময় হাতে নাই। তোমাদের মাদ্রাসায় কি গোসলের ব্যবস্থা আছে? সেগুলো আছে। ভিতরে গোসল করে পাক পবিত্র হয়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া বলতেছে, শোনো, বাইরে বড় নেতা সাদ দাঁড়িয়ে আছে, সে কাফের হইলে কি হবে? মানুষ হিসাবে ভালো, চলে বলে কৌশলে আমি তাকে মাদ্রাসায় পাঠাবো। তোমরা আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছ, অর্থাৎ আমার রাগের উপরে রাগ দেখাও নাই, নরম সুরে আমার সঙ্গে কথা বলেছ, আমার বিশ্বাস তার সঙ্গে যদি তোমরা এরকম ব্যবহার করো সেও মুসলমান হয়ে যাবে। তবে একটা শর্ত আছে, আমি যে মুসলমান হয়েছি এটা তাকে আগে বলা যাবে না। এবার সাদ ইবনে উসাইদ ইবনে হুযাইর মাদ্রাসা থেকে বের হয়ে নেতা সাদের সামনে যায় দাঁড়িয়ে আছে, কিছুই বলে না। সাদ বলে, উসাইদ কি দেখেছো? কতজন উস্তাদ, কতজন ছাত্র, কতজন পাহারাদার, কি পড়ায়? উসাইদ বলে, আমি মাদ্রাসা কি দেখেছি না না দেখেছি এই বিষয়ে তোমাকে কিছুই বলতে পারবো না। তোরা পাঠাইছি মাদ্রাসা তদন্ত করার জন্য, তুই বলবি না কে বলবে? উসাইদ বলে, চিল্লাপাল্লা করে লাভ নাই, আমি কিছুই বলবো না, জানতে হয় তুমি নিজে গিয়া দেখো। সাদ বলে, উসাইদ একটু আগে যাকে মাদ্রাসায় পাঠিয়েছি আর এখন যে উসাইদ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি 2 উসাইদের মধ্যে মিল খুঁজে পাচ্ছি না, নিশ্চয় কিছু একটা ঘটে গেছে। ঠিক আছে, তোর কিছুই বলা লাগবে না, আমি নিজেই যাচ্ছি, আজ আমার একদিন তাদের একদিন। এবার মাদ্রাসার দিকে যাচ্ছে কে? সাদ। সাদ যাচ্ছে কোথায়? আসাদের বাড়িতে। সাদ যাচ্ছে আসাদের বাড়িতে। সম্পর্কে 2 জন আপন খালাতো ভাই। কুদরতের কি কারিশমা! এক খালাতো ভাইয়ের বাড়িতে মাদ্রাসা, আরেক খালাতো ভাই যাচ্ছে কি ভাঙার জন্য। মাদ্রাসায় প্রবেশ করতেই পাইল খালাতো ভাই আসাদকে। আর এক মুহূর্ত দেরি করে নাই, সাদ তরবারি কোষমুক্ত করে আসাদের মাথার উপর দিয়া ঘুরাইয়া তরবারি নাশায়া নাশায়া বলতেছে, লাত, মানাত, উজ্জার কসম, এগুলি বড় বড় খোদা তাদের, যদি তুই আমার খালাতো ভাই না হতিস এখনই তোর মাথা উড়াইয়া দিতাম। তোর মাথা উড়াইতে পারতেছি না, তোর মাথা যদি আমি উড়াইয়া দিই আমার মা মনে কষ্ট পাবে, কারণ তুই মায়ের বনফুত। কথা বুঝে না? বনফুত মারা গেলে খালা কষ্ট পাবে না? তুই এটা করলি কি? তোর বাড়িতে বেদিনের তালিম। কারি সাহেব বলে, ভাই সাদ, তোমার খালার বাড়ি হলে হয়েছে, এত রাগ হচ্ছে কেন?
একটু ধৈর্য ধরে বসা, আমাদের এই ধর্ম সম্পর্কে শুনো। শোনার পরে যদি ভালো লাগে মানবা, ভালো না লাগলে যা খুশি তাই করি। স্যার বলল, কথা তো ঠিক, আমি যে ধর্মের বিরোধিতা করব আগে তো সেই ধর্ম সম্পর্কে আমার জানা দরকার। আচ্ছা বসলাম। বসার পরে তালিমের পরে কোরআন তেলাওয়াত, কিছুক্ষণ তেলাওয়াতের পরে স্যার বলে, ভাই তেলাওয়াত বন্ধ করো, আমিও যদি মুসলমান হতে চাই কি করা লাগবে? তোমার 4 কাজ করা লাগবে। 4 কাজ করে সাদ মুসলমান হয়ে গেল। শেষ ঘটনা না। সাদ মুসলমান হয়ে মাদ্রাসা থেকে বের হয়ে বন্ধু সেদের হাত ধরল, চলো আমার গ্রামে যাব, আমার মহল্লায় যাব। তার গ্রাম হলো আউস গোত্রের আশাল কবিলা। সেখানে যাইয়া বাড়ির বাহিরে দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলল, আউস গোত্রের আশাল কবিলার লোকেরা শোনো, এখন এই মুহূর্তে সবাই আমার সামনে আসো। নারী, পুরুষ, জওয়ান, বুড়া, শিশু, কিশোর কেউ ঘরে থাকবে না, সবাই আমার সামনে আসো, তোমাদের সঙ্গে আমার জরুরি কথা আছে। সবাই মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল। সাদ বলল, আজ আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমরা নির্ভয়ে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচে যা সত্য তাই বলবা। খবরদার কোন প্রকার চামচামি করবা না, তেলবাজি করবা না, দালালি করবা না, যা সত্য তাই বলবা। সবাই বলল, আমরা প্রস্তুত। সাদ বলল, আমি জানতে চাই আমি তোমাদের নেতা হিসাবে কেমন? সবাই বলল, ভালো। মানুষ হিসাবে কেমন? ভালো। স্বভাব চরিত্র কেমন? ভালো। আমার বিচার আচার কেমন? ভালো। আমার লেনদেন কেমন? ভালো। যা প্রশ্ন করেছে সবাই বলেছে ভালো। এবার সাদ বলল, বলো আমি কি হঠাৎ তোমাদের কোনো ক্ষতি চাইতে পারি? এক বাক্যে সবাই বলল, কখনো না। সাদ বলল, তাহলে শুনো, আমি আজ তোমাদের কাছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, এবং ইসলাম ধর্মকে ভালো মনে করে আমি নিজে আগে গ্রহণ করেছি, তারপর তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি। সময় হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তোমরা যদি এই সময়ের মধ্যে মুসলমান হয়ে যাও ভালো, আর যদি না হও তাহলে আমি আর তোমাদের নেতা থাকবো না। তোমাদের পথ ভিন্ন, আমার পথ ভিন্ন। উসাইদ ইবনে হুযাইর বলে, আল্লাহর কসম, সাদের এক বক্তৃতায় তার কওমের সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কওমে কত লোক ছিল? প্রায় 400 লোক। সুবহানাল্লাহ বলেন। গিয়েছিল মাদ্রাসা ভাঙার জন্য, এখন নিজে তো মুসলমান হয়েছে, আরো 400 লোককে মুসলমান বানিয়েছে। একজন শুধু তার কবিলার মুসলমান হয় নাই, সেই একজনও উহুদের যুদ্ধের দিনে মুসলমান হয়ে যুদ্ধে শরীক হয়ে শহীদ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ বড় ভাগ্যবান, তার কওমের 100 লোক মুসলমান। গিয়েছিল কেন? মাদ্রাসা সম্পর্কে জানা ছিল না, এই জন্য ভাঙতে গিয়েছে। যখন জেনেছে নিজেই মাদ্রাসাওয়ালা হয়ে গেছে। অতএব কওমি মাদ্রাসা নিয়ে কেউ বাজে মন্তব্য, বাজে কথা বলবেন না। মাদ্রাসায় আসুন, বসুন, হুজুরদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে মিশুন, আপনার ধারণা বদলে যাবে। এখানে জঙ্গি সন্ত্রাসী বানানো হয় না, কওমি মাদ্রাসায় ধর্ম উপদেষ্টা বানায়। কওমি মাদ্রাসা জাতীয় মসজিদের খতিব বানায়। কথা বলেন। গত 3-4 দিন আগে কুয়েতে কোরআন প্রতিযোগিতা হয়েছে, সারা দুনিয়ার হাফেজদেরকে পরাজিত করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার সন্তান। এবং এই নভেম্বরের শুরুর দিকে তুরস্কে কোরআন প্রতিযোগিতা হয়েছে, সারা দুনিয়ার হাফেজদেরকে পরাজিত করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের হাত থেকে 70 লক্ষ টাকার পুরস্কার গ্রহণ করেছে, সে বাংলাদেশের কওমি মাদ্রাসার সন্তান।
কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, পৃথিবীর সেরা ভালো মানুষ বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? পরের বছর মদিনা থেকে মক্কায় এসেছে ৭২ জন মুসলমান। কতজন? 2 জন নারী, 70 জন পুরুষ। কোন বছর? পরের বছর মানে নবীজির নবুয়তের 13তম বৎসর। নবীজিকে গভীর রাত মিনায় আকাবা নামক জায়গায় এরা দাওয়াত করে আনছে। সাথে নবীজি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছেন, নবীজির চাচা, যদিও সে তখনও মুসলমান হয়নি। এই ৭২ জন নবীজির কাছে আবেদন পেশ করলো, আর কতদিন মক্কায় জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করবেন? আর কত সাহাবারা মার খাবে? মদিনায় এখন ঘরে ঘরে মুসলমান। আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় চলে আসুন, আমরা আপনার পাশে আছি। কথা বলে না? এই আবেদন কে করলো? মদিনার মুসলমানেরা। কারা করলো? নবীজি কি বললেন? নবীজি বললেন, আমি চাই সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাতে, সময় মতো আমিও যেতে চাই, তবে তোমাদের এই নরম কথায় হবে না। কথা বলেন, কথা বলেন। তোমাদের এই নরম কথায় হবে না। সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাতে হলে, আমাকে মদিনায় যেতে হলে তোমাদেরকে আরো শক্ত কথা দিতে হবে। মদিনার মুসলমানেরা বলল, হুজুর আপনি কি বললে যাবেন বলেন, আমরা রাজি। নবীজি বললেন, তোমরা এক একজন আমার হাতে হাত রেখে শপথ করে বলতে হবে, তোমরা তোমাদের জান এবং মাল দিয়া আমার এবং সাহাবায়ে কেরামের হেফাজত করবা। বলেন, তোমরা আমার জন্য, সাহাবাদের জন্য জানও দিবা। কথা বলে না? জানও দিবা, মালও দিবা। জানও দিবা, মালও দিবা। এই কথাটা আমার হাতে হাত রেখে শপথ করে বলতে হবে। মদিনার মুসলমানেরা বলল, আমরা রাজি। কথা বলে না? আমরা আপনাকে মদিনায় নিতে চাই, যেভাবে বললে যাবেন সেভাবে বলতে রাজি। বয়াস শুরু হবে, এমন সময় এক বুড়া দাঁড়ায় গেছে। বুড়ার অভিজ্ঞতা বেশি। বুড়া বলে, থামো, একটু চিন্তা করে নাও, একটু ভেবে নাও, এই বায়াতের অর্থ কি? এই বায়াতের অর্থ হলো, আজ সারা দুনিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। তাকে মদিনায় আশ্রয় দেওয়ার অর্থ হলো, সারা দুনিয়া আমাদের শত্রু হবে। বলেন, এত বড় ঝুঁকি মাথায় নিতে পারবে কিনা চিন্তা ভাবনা করে বায়াত হও। বাকি ৭১ জন বলে উঠল, আমরা যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন সবকিছু মাথায় নিয়েই মুসলমান হয়েছি, নতুন করে ভাববার কিছু নেই। বায়াত শুরু হবে। দাঁড়ায় গেছে আরেক যুবক, মদিনার সুন্দর শিক্ষিত যুবক। যুবকের নগদ চাই। কথা বলে না? এই যুবক দাঁড়ায় বলে, হুজুর আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? মক্কাবাসী, আপনার স্বজাতি, স্ববংশীয়, স্বগোত্রীয়, তারা আপনাকে মেরে ফেলতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। আমরা আপনার জন্য জানও দেব, মালও দেব, সারা দুনিয়ার শত্রুতা মাথায় নেব, এত ঝুঁকি আপনার জন্য আমরা মাথায় নেব। আমার প্রশ্ন হলো, বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিব? এর কোন পুরস্কার আছে না মাগনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দিবে জান্নাত। এই জান্নাতের কথা শোনার পরে
কে কার আগে বায়াত হবে তাড়াহুড়া শুরু হয়ে গেল, আর কোনো চিন্তা ভাবনা নাই। বায়াত চলাকালীন সময় আল্লাহ পাক সূরা তাওবার 111 নং আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারের জান, ঈমানদারের মাল কিনে নিয়েছেন, বিনিময়ে ঈমানদারকে দিবে জান্নাত। এখানে একটা কথা বলতে চাই। আজ এক শ্রেণীর লোক বলে নবীরা চায় নাই, হুজুররা কেন চায়?